উনি যদি অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকে, আপনাদের কি তাতে কারো কোনো সমস্যা আছে নাকি? কিন্তু আমিন যেভাবে পড়লেন তাতে মনে হলে লোকটা তাড়াতাড়ি মারা গেলে আপনাদের সুবিধা হয়। আমিন দোয়া, আমিন শব্দটা হলো দোয়া। দোয়া করবেন, দোয়া পাবেন। আর দোয়া করতে হয় হৃদয়ের গভীর থেকে, ভালোবেসে। সুতরাং পরবর্তীতে ঠিক করে নেবেন, আজকের মাহফিলে পরিচালনায় রয়েছেন জনাব মোহাম্মদ ফজলুর রহমান, বারাকাল্লাহু ফি হায়াতি। পড়েন আমিন। সহ পরিচালনায় আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াজেদ। আমার পূর্বে কথা বলেছেন বাংলাদেশের এক অন্যতম আলোচক, শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট আইজিন, আলেমে দ্বীন, মুফাসসির কোরআন হযরত মাওলানা রাকিবুল ইসলাম মুহতারাম, যা আপনাদের মাঝে আলোচনা রেখেছেন, যারা শুনেছেন, আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসলে রাকিবুল ইসলাম ভাই পোস্টারে যদিও লেখা দ্বিতীয় বক্তা, কিন্তু উনি পজিশনের মানুষ না, এটা আমি জানি। উনি প্রধান আলোচক হিসাবেই প্রতিদিন কথা বলেন। হয়তো আজকে আমি আছি ভালোবাসার খাতিরে, মুহাব্বতের খাতিরে, এটা কোনো ব্যাপার নয় মনে করেছেন। আল্লাহ পাক ওনার হৃদয়কে আরো বড় করে দিন, বলি আমিন। কথা বলেছেন মাওলানা রবিউল ইসলাম রুমি। আল্লাহ পাক মুহতারামের কণ্ঠকে দায়ী হিসাবে সারা বাংলায় কবুল করে। আর একবার বলেন আমিন। মহান রবের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি এলাকার হাজারো মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান নায়ক সরকারে দো আলম নবীজির উপর একবার দুরূদ পড়ুন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে দেখতে রাত 11:22 বেজে গেছে। ভূমিকাতে কথা বলার মতো কিছুই নাই হাতে। তেলাওয়াত করেছি সূরা সাবা থেকে 2টি আয়াত। আল্লাহ যদি তৌফিক দান করেন 2 আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। আল্লাহ হক আদায় করে বলার, আপনাদেরকে হক আদায় করে শোনার তৌফিক দান করে। আর একবার কি আমিন বলা যায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো বাহিরে বেশ মেলাতে আর রাস্তাতে আপনাদের থেকে বেশি মানুষ ঘোরাফেরা করতেছে। তো আমি আলাদাভাবে কাউকে ডাকবো না যে আসেন, বসেন, ওয়াজ শোনেন। আমি এটা বলবো না। আমি কেন বলবো না? হাইয়া আলাস সালাহ এই শব্দটাই মানুষকে বোঝায় নামাজের দিকে আসো। আজানের পরে আলাদাভাবে কারো কানে গিয়ে বলতে হয় না যে চলো মসজিদে যাই, নামাজের টাইম হয়েছে। আজানটাই তো তাকে স্মরণ করিয়ে দিচ্ছে। ঠিক। তো চলমান মাইকের আওয়াজ আহ্বান করতেছে, মাহফিলে আসো, বসো। আলাদা করে কেন তাকে বলতে হবে ভাই আসেন, বসেন, ওয়াজ শোনেন? আমি মনে করি যে যেখানে বসার যোগ্যতা রাখে সে সেখানে বসবে। আর দুনিয়ার এই সাজানো জান্নাতের বাগানে যারা অবহেলা করলো, আসলো না, বসলো না, আমার প্রশ্ন তাদের কাছে, তারা আসল জান্নাতে যাবে কিভাবে? ঠিক। এই জন্য আমরা তাদের জন্য ডাকবো না, দোয়া করে দিই। আল্লাহ, তোমার বান্দারা যারা এখন বাহিরে আছে, তুমি তাদেরকে এই জান্নাতের বাগানে আসার মতো মন মানসিকতা দান করো। জবানটা খুলে বলে না আমিন। তো দিলাম দোয়া করে, দেখা যাক দোয়া যদি কবুল হয় আসবে, আর যদি কপাল পোড়া হয় তাহলে আশপাশেই ঘুরে বেড়াবে, জান্নাতের বাগান আসতে। তো গত বছর